নমস্কার বন্ধুরা, ব্লক ডেভেলপমেন্ট অফিসে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে, মাসিক বেতন কী দেওয়া হবে, সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে প্রথমে দেখে রাখি, এখানে কিন্তু দুটি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টস এবং সুপারভাইজার পদে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদন করার জন্য এখানে প্রার্থীর বয়স ন্যূনতম 1/1/2025 অনুযায়ী 63 বছরের নিচে প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও এখানে দেখিয়ে রাখি, এই পদে আবেদন করে তোমরা যারা চাকরি পাবে তাদের মাসিক বেতন স্বরূপ 10,000 থেকে সর্বোচ্চ 11,000 টাকা দেওয়া হবে। এর সঙ্গে এখানে দেখে রাখি, এখানে নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে। তো এখানে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কিন্তু সরাসরি নিয়োগ করা হবে। তো এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তো এখানে প্রথমে লেখা রয়েছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 25/4/2025 আপ টু 2 PM, অর্থাৎ 2 PM পর্যন্ত এখানে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে। তো এখানে আবেদন করতে পারবে স্পিড পোস্ট এবং কুরিয়ার বাই হ্যান্ড, অর্থাৎ নিজে গিয়েও জমা করতে পারবে কিংবা স্পিড পোস্ট কিংবা কুরিয়ারের মাধ্যমে জমা করতে পারবে। এই পদে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে, তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ ভোটার কার্ড চাওয়া হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ রেসিডেন্টাল সার্টিফিকেট চাওয়া হয়েছে। তোমরা যারা ব্লক এরিয়া তাদের বিডিও সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং তোমরা যারা পৌরসভার এলাকার বাসিন্দা তাদের এইচডিও সার্টিফিকেট চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে এইজ প্রুফ হিসাবে এখানে কিন্তু অ্যাডমিট কার্ড চাওয়া হয়েছে, সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড চাওয়া হয়েছে। এরপর লাস্ট বেসিক পে সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে এবং এরপর এখানে দেখতে পাচ্ছ পিপিও সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু এখানে চাওয়া হয়েছে। যেহেতু এখানে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে, তাই এখানে কিন্তু দুটি আবেদন ফর্ম দেওয়া রয়েছে, অর্থাৎ একটি হলো অ্যাপ্লিকেশন অফ দ্য সুপারভাইজার পোস্টের জন্য এবং অন্যটি হলো অ্যাকাউন্টেন্টস পদের জন্য। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার মিড ডে মিল। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ এখানে ফ্রেশ রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোকপি এখানে কিন্তু চাওয়া হয়েছে, অর্থাৎ এখানে একটি পাসপোর্ট সাইজের কালার ফটোকপি এখানে দিয়ে দেবে। এরপর দেখো এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ব্লক লেটার, অবশ্যই ক্যাপিটাল লেটার এখানে নেম। এরপর ফাদার নেম, হাজব্যান্ড নেম, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ফাদার নেম এবং মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ড নেম। বিবাহিত না থাকলে অবশ্যই ফাদার নেম। এরপর দেখো ডেট অফ বার্থ এখানে চাওয়া হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ ইজ অ্যাস অন 1/1/2025, অর্থাৎ 1/1/2025 অনুসারে এখানে কিন্তু বয়সটি লিখতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু লিখে দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নং চাওয়া হয়েছে। এরপর হোয়াটসঅ্যাপ নং, ইমেল আইডি, নেম অফ দ্য পোস্ট এখানে কিন্তু লিখে দিতে হবে। তো এখানে যে সমস্ত ইনফরমেশন চাওয়া হয়েছে অবশ্যই এখানে কিন্তু ইনফরমেশনগুলো দিয়ে দেবে। এরপর নিচে এখানে দেখতে পারবে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারী এখানে একটি ফুল সিগনেচার করতে হবে। এরপর দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টস অফ মিড ডে মিল, অর্থাৎ মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টস পদে এখানে কিন্তু আবেদন ফর্মটি এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে, তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টস পদে আবেদন করতে ইচ্ছুক। এরপর উপরে যে ফর্মটি ছিল সেটি কিন্তু সুপারভাইজার পদের ক্ষেত্রে তোমরা যারা আবেদনের ইচ্ছুক তাদের ওই ফর্মটি ফিল আপ করতে হবে এবং অ্যাকাউন্টেন্টসের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানেও কিন্তু সেম রয়েছে, এখানে একটি কালার ফটোকপি চাওয়া হয়েছে। এরপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, এরপর ফাদার হাজব্যান্ড নেম, এরপর দেখো ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, এরপর এইজ চাওয়া হয়েছে, এরপর দেখো পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নং, হোয়াটসঅ্যাপ নং, এরপর নিচে এখানে দেখতে পারবে ইমেল আইডি, নেম অফ দ্য পোস্ট, এরপর দেখো নেম অফ দ্য অ্যাড্রেস অফ দ্য অফিস, লাস্ট অ্যাটেন্ডেড, এরপর লাস্ট বেসিক পে। তো এসব এখানে চাওয়া হয়েছে, তো অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবে। এই ফর্মটি ফিল আপ করার পর যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে অ্যাটাচ করার পর তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে নিয়ে গিয়ে জমা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ডেভেলপমেন্ট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট বাঁকুড়া, তো এখানে নিয়ে গিয়ে কিন্তু জমা করতে হবে, অর্থাৎ বাঁকুড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসে নিয়ে গিয়ে জমা করতে হবে। তো এখানে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে।
এছাড়াও তোমাদের যদি কোনো কিছু বিষয় জানার থাকে, ভিডিও ডিসক্রিপশানে আমি নোটিশটি দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে ডাউনলোড করে অবশ্যই সমস্ত বিস্তারিত বিষয় দেখে নেবে। এরপরেও যদি তোমাদের কোনো কিছু বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না, এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলেই জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।